ওগো, তুমি কি কালকের হাটে একবার যাবে? হয়তো কোনো কাজ জোগাড় হতে পারে। এ তো ধানের শীষ নয়, যেন জল জলে খাঁটি সোনা। এটা কি সত্যি কোনো সাধারণ গাছ, নাকি এটা কোনো জাদুর দান? এ কি এ কি হচ্ছে? এই তো একটু আগে এগুলো সোনা ছিল, এখন এগুলো পাথর হয়ে যাচ্ছে কেন? আয় রে তোরা শুনবি যদি, আয় তাড়াতাড়ি, দরজা খুলে দাঁড়িয়ে আছে তফিতুনস গল্প তোরি। আজ আপনাদের শোনাবো এমন এক গরিব কৃষকের গল্প, যে তার মেয়ের সততায় খুঁজে পেয়েছিল এক অলৌকিক আশীর্বাদ। চলুন ফিরে যাই এক গ্রামের করুণ কিন্তু অনুপ্রেরণামূলক সেই গল্পে। ও মালতী, মালতী গো, সব শেষ। এই তীব্র খরায় জমিটা যেন আগুনের চুল্লি হয়ে গেছে গো। অনেক আশা করে ধার দেনা করে যে ধান বুনেছিলাম, তা সব রোদে পুড়ে জ্বলে ছাই হয়ে গেল গো। মহাজনের সুদের টাকা আর ঘরের অভাব, এখন এই সংসার আমি চালাবো কি করে? ময়না তো এখনো কিছু খায়নি। ওর মুখের দিকে তাকালে আমার আর বেঁচে থাকার শক্তি থাকে না গো। কি আর বলবো গো, আমারও তো কলিজা ফেটে যাচ্ছে। ময়না সকাল থেকে একবার জিজ্ঞেস করেছে, মা আজ কি ঘরে চাল নেই? আমি ওকে কি জবাব দেব বুঝতে পারছি না। কপালে যদি দুঃখই লেখা থাকে, তবে তা তো আর কোনোদিনও খণ্ডানো যাবে না। আমাদের কি এই দুর্দিন কোনোদিন কাটবে না? ওগো, তুমি কি কালকের হাটে একবার যাবে? হয়তো কোনো কাজ জোগাড় হতে পারে। হাটে আর কি যাব মালতী, চারদিকে তো একই হাহাকার। তবে দেখি যদি কোনোভাবে কিছু করা যায়। কিন্তু আমার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের ভাগ্য থেকে বোধহয় সুখটাই মুছে ফেলেছেন। বাবা, তুমি কি খুব চিন্তা করছো? মা কাঁদছে কেন? চিন্তা করো না, আমি আজ বনে যাব। শুনেছি বনের ওপারে জাদুকরদের পরিত্যক্ত জমিতে নাকি অদ্ভুত কিছু গাছ জন্মায়। আমি সেখান থেকে ভালো কোনো খাবার নিয়ে আসবো। না মা, তুই যাস না। ওসব বনের পথ বড় বিপজ্জনক। আমরা না হয় উপোস করে থাকবো, তবুও তোকে বিপদে ফেলতে পারবো না। অভাবের সংসার, যেখানে এক মুঠো ভাত পাওয়ার জন্য সংগ্রাম করতে হয়। মধু আর মালতী যখন নিরাশায় ডুবেছিল, তখন তাদের একমাত্র অবলম্বন ছিল তাদের ছোট্ট মেয়ে ময়না। আহা, শরীরটা আর চলছে না। মা আর বাবা ঘরে না খেয়ে বসে আছে, অথচ বনের এই পাশ ওপাশ ঘুরে একটা বুনো ফলও পেলাম না। জঙ্গলটা যেন আজ শ্মশানের মতো শান্ত হয়ে আছে। আর কত হাঁটবো? এই কি, ওটা কি ওইদিকে টিকটিক করছে? এ কি অসম্ভব কাণ্ড! চারপাশে সব গাছ শুকিয়ে ছাই হয়ে গেছে, আর এই চারা গাছটা এমন তাজা। আর ধানের শীষটা, এ তো ধানের শীষ নয়, যেন জল জলে খাঁটি সোনা। এটা কি সত্যি কোনো সাধারণ গাছ, নাকি এটা কোনো জাদুর দান? মা বলেছিল ভয় পাবার কিছু নেই, সৃষ্টিকর্তা সবসময় ভালো মানুষের সহায় হয়। হয়তো অভাবের দিনে আমার বাবার মুখে হাসি ফোটানোর জন্যই এটি এখানে অপেক্ষা করছে। আমি যদি ধানের শীষটা নিয়ে যেতে পারি, তাহলে বাবার দুঃখ হয়তো কিছুটা হলেও কমবে। মাগো, এ যেন পৃথিবীর কোনো সাধারণ বস্তু নয়, এ যেন এক আশার আলো।
এটা দেখলে বিশ্বাসই করবেন যে বনের মাঝে এমন অদ্ভুত কিছু থাকতে পারে। দ্রুত দৌড়ে বাড়ি ফিরতে হবে, অন্ধকারের আগে বাড়ি ফিরতে পারলেই ভালো। ময়না তখন জানতো না এই ছোট্ট শিশুটি কেবল তাদের পেট ভরাবার জন্য নয়, বরং তাদের পুরো জীবনটাই বদলে দেবার জন্য এসেছে। অভাবের ধুলোয় ঢাকা তাদের ছোট্ট ঘরেই কি তবে আসতে চলেছে এক সোনালী ভোরের সূচনা? মা বলেছিল, পরিশ্রম আর বিশ্বাস থাকলে ঈশ্বর কখনো মুখ ফিরিয়ে নেন না। এই সৃষ্টি যদি সত্যি কোনো জাদু হয়, তবে আমার বাবার কষ্ট দূর হবে। হে বিধাতা, আমার বাবার মুখে একটু হাসি ফুটিয়ে দাও। এই অভাবে অভিশাপ থেকে আমাদের মুক্তি দাও। মালতী, মালতী, ও মালতী, জলদি বাইরে আয় মা। তোর চোখকেও বিশ্বাস করতে পারবি না, আমি কি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি। ওগো, এ আমি কি দেখছি? এ কি সত্যি আমার ঘর? এমন ধান তো আমি জীবনে দেখিনি। এ তো হীরের মতো জ্বলছে। তুমি কি এগুলো দেখতে পাচ্ছ? এ কি করে সম্ভব মালতী? এই তো কাল রাতেও এখানে শুকনো মাটি ছিল, আর আজ সকালে তো সোনালী ধানের বন কোথা থেকে এলো? হ্যাঁ, এ কি কোনো অলৌকিক কাণ্ড? ময়না, তুই কি কিছু জানিস? আমাকে সত্যি কথা বল। বাবা, আমি তোমাকে আগে বলতে পারিনি, কারণ আমি নিজেই জানতাম না। কাল আমি বনের গভীরে গিয়েছিলাম, তখন এই অদ্ভুত সৃষ্টি খুঁজে পাই। আমার মন বলছিল এটা কোনো জাদুকরীর আশীর্বাদ। আমি খুব যত্ন করে এটাকে আমাদের উঠোনের মাটিতে পুঁতে দিয়েছিলাম। আজ সকালে উঠে দেখি সব সোনায় পরিণত হয়েছে। ময়না, তুই তো আমাদের জীবন বাঁচালি মা, কিন্তু এটা তো সাধারণ দানের শীষ নয়, এ যেন ঈশ্বরের দান। এ ধান কেটে আমাদের দুঃখের দিন ঘুচবে। আজ থেকে কোনো অভাব আর আমাদের ছুঁতে পারবে না। এখন এসব আর ভাবার সময় নেই। ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। ওগো, তুমি কি এগুলো নিয়ে বাজারে যাবে? মানুষ দেখলে কি অবাক হবে না? অবাক তো হবই মালতী, তবে আমাকে সাবধান হতে হবে। এই ধরনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে অনেক লোভী মানুষের নজর আমাদের উপরে পড়বে। ময়না, তুই ঠিকই বলেছিস মা, সততা আর পরিশ্রমের ফল ঈশ্বরই দেন, তবে আমাদের খুব সাবধানে থাকতে হবে। মধু আর ময়না জানতো না তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। কিন্তু সম্পদ আসার সাথে সাথেই কি সব বিপদ কেটে যায়, নাকি এই সোনালী ফসলের আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো পরীক্ষার হাতছানি, যা তাদের সততার অগ্নি পরীক্ষা নেবে? একই কাণ্ড! মধুটা তো কাল পর্যন্ত আমার কাছে এক মুঠো চালের জন্য হাত পেতেছিল, আর আজ ওর ঝুড়িতে ওগুলো কি কি ধানের শীষ নাকি খাঁটি সোনা? এত চকচকে ধান তো কোনোদিন দেখিনি। এই ভিখিরি মধু রাতারাতি এত বড় লোক হয়ে গেল কিভাবে? নিশ্চয়ই কোনো জাদুর চারা পেয়েছে ও। মধু, তুই ভাবছিস এই সোনার ধান দিয়ে তুই রাজা হবি? তুই বোকা, এই ধানের আসল মালিক আমি। তুই জানিস না এই গ্রামটা আমার হাতের মুঠোয়? তুই তো আমার এখানে আশেপাশে থাকিস, আর তোর এত বড় গুপ্তধন আমার চোখের আড়ালে থাকবে তা তো হয় না। আজ রাতে আমি সব ধান চুরি করে নিয়ে আসবো। মধু আর ওই ছোট্ট মেয়েটা তো গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে। আমার চোরের হাত কত পাকা তাই গ্রামের মানুষ জানে না, কেউ জানবে না, কেউ ধরতেও পারবে না। আমি হব এই গ্রামের সবচেয়ে বড় ধনী। মধু তখন পথে পথে বসে কাঁদবে, আর আমি আমার সোনার ধান নিয়ে রাজপ্রাসাদে বাস করব।
হে ভীম, কি দেখছো অমন করে? মধু তো ভালো লোক, ও ভাগ্যক্রমে কিছু পেয়েছে। আরে না না, আমি তো ভাবছি এত ধানও চাষ করলো কিভাবে, আমারও তো একটু শেখা দরকার। শেখা? চুরি করাই আমার বিদ্যা। মধু, আজকের রাতটাই তোর শেষ রাত। তোর সব সুখ আজ থেকে আমার হতে যাচ্ছে। আজকের অন্ধকার রাতটাই আমার ভাগ্য বদলে দেবে। আলোর পাশে সব সময় ছায়া থাকে। অভাবের দিনে যে ভীম সাহায্যের হাত বাড়ায়নি, সেই এখন লোভে অন্ধ হয়ে দাঁড়িয়েছে। মানুষের মন যখন লোভে ভরে ওঠে, তখন সে বিবেক আর ন্যায় অন্যায়ের সীমানা ভুলে যায়। ওই তো সব শোনা। এই ধানের শীষগুলো যদি আমার বস্তায় ভরে নিতে পারি, তবে আমি এই গ্রামের জমিদার হয়ে যাব। মধুটা তো জানতেই পারবে না কে সব চুরি করে নিয়ে গেল। আজ থেকে এই সব সুখ সম্পদ শুধু আমার। আয় 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 আমার সোনা, আমার বস্তায় আয় দেখি। তোদের জন্য ওই তো এত রাতে জেগে আমি কষ্ট করলাম। হ্যাঁ, কি হচ্ছে? এই তো একটু আগে এগুলো সোনা ছিল, এখন এগুলো পাথর হয়ে যাচ্ছে কেন? ছাড়ো, আমার হাত ছাড়ো। আমার টাকা, আমার জমানো সব টাকা, এগুলো এখন কাগজ। আমার হাত তো পাথর হয়ে যাচ্ছে। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। মধু, মধু বেরিয়ে আয়, আমাকে বাঁচা। কে কে এখানে? ভীম, তুই তুই এই গভীর রাতে আমার বাড়িতে কি করছিস? বাবা দেখো, লোভের পরিণাম মানুষ নিজেই ডেকে আনে। ও তো চুরি করতে এসেছিল, কিন্তু এই ধানগুলা তো সাধারণ ধান নয়, এগুলো সততার ফসল। অসৎ মানুষের স্পর্শে এগুলো সোনা থেকে পাথরের রূপ নেয়। মধু ভাই আমার, আমাকে বাঁচা। আমার হাতগুলো সব পাথর হয়ে যাচ্ছে। আমি আর লোভে পড়বো না। নিয়ে যা, সব নিয়ে যা, শুধু আমাকে এখান থেকে মুক্তি দে। ভীম, আমি তোকে বাঁচাতে পারি না। তুই যে পথে এসেছিস, সেই পথের শাস্তি তোকে পেতেই হবে। সৃষ্টিকর্তা সব দেখেছেন, চুরির চেষ্টা করলে এমনই হওয়ার কথা। আমি তোকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারলাম না। আমি সব হারালাম, আমার সোনা, আমার টাকা সবই ধুলো হয়ে গেল। আমাকে এখান থেকে যেতে দে মধু, আমি আর কোনোদিন তোদের ছায়া মারাবো না। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধকারের পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা ভীম আজ নিজের চোখেই দেখল। তার লোভ, তার চুরির ফন্দি, সবকিছু এক নিমেষেই ধুলোয় মিশে গেল। সততার আলোয় যে ধান সোনা হয়ে ফুটেছিল। মালতী, প্রকৃতি আজ কত শান্ত, অথচ কাল রাতে কি এক ঝড় বয়ে গেল বলতো আমাদের উপর। হ্যাঁ, ভীম তো লজ্জায় মুখ লুকানোর মতন জায়গাও খুঁজে পাচ্ছে না। গ্রামটাই ছেড়ে পালালো বোধহয়। ও ভেবেছিল চুরি করলেই বড়লোক হওয়া যায়, কিন্তু লোভের ফল যে কত ভয়াবহ হতে পারে তাও আজ হাড়ে হাড়ে টের পেয়েছে। একদম ঠিক বলেছ গো। মানুষের নিজের পরিশ্রমে যে সুখ, তা অন্যের ধনে কখনোই পাওয়া যায় না। ময়না আমাদের জীবনে যে আশীর্বাদ নিয়ে এসেছে, তার জন্য আমি সারা জীবন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকব। আজ আর আমাদের অভাবের ভয় নেই। আমাদের ঘরের গোলা ধানে ভরে গেছে। এগুলো তো আর পাথর নয়, এগুলো আমাদের ঘাম আর পরিশ্রমের ফসল। বাবা তুমি ঠিকই বলেছ, ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছিলেন। আমরা বিপদের দিনেও ধৈর্য হারাইনি আর লোভের বশবর্তী হইনি। ওই যে ভীম কাকা, উনি যদি চুরির পথ না বেচে নিজের জমিতে পরিশ্রম করতেন, তবে আজ উনিও আমাদের মতো সুখী হতে পারতেন। চোর হওয়ার চেয়ে কৃষক হওয়ার সম্মানের। একদম ঠিক কথা মা। আমি আজ বুঝেছি, জাদুকরি ধানের শীষটা আসলে
একটা পরীক্ষা ছিল। ওটা আমাদের শেখালো যে সম্পদ বড় কথা নয়, বড় কথা হলো সততা। সততা আর কঠোর পরিশ্রমই হলো জীবনের আসল জাদুকরী শক্তি, যা ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। আমরা এখান থেকে এই ধান বিক্রি করে সবার মুখে হাসি ফোটাবো। হ্যাঁ বাবা, লোক মানুষের সর্বনাশ ডেকে আনে। আজ থেকে আমাদের বাড়িতে প্রতিদিন পরিশ্রমের জয়গান হবে। আমরা এই সম্পদ দিয়ে গ্রামের গরিব মানুষদেরও সাহায্য করব, যাতে তারাও নিজেদের পায়ে দাঁড়াতে পারে। সততা আমাদের একমাত্র সম্বল হয়ে থাকবে। ঠিক বলেছিস ময়না, আমরা আজ থেকে নতুন করে জীবন শুরু করব। দেখিস মা, আমাদের এই ভিটে মাটি একদিন আনন্দের ঠিকানা হয়ে উঠবে। আজ মধু আর ময়নার গোলা ভরা ধান, কিন্তু তারা ভুলে যায়নি সেই রাতটার কথা। তারা আজও মনে রাখে, লোভ করলে সব হারাতে হয়, আর সততা ও পরিশ্রমের পথে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। প্রতিটি পরিশ্রমী মানুষের জীবনের গল্প এমনই হোক, সফল আর সুন্দর। মনে রাখবেন, পরিশ্রমের ধানের ঘ্রাণেই থাকে জীবনের আসল তৃপ্তি। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে জানান। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার নতুন ভিডিও নিয়ে আসছি আমরা। দেখা হবে আগামী পর্বে।